হে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে একদম সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন আমি পুজো করতে যাব। 9:20 বাজে। তো এখন আমি পুজো করতে যাব। আজকে প্রতিমাও দেখছি খুব তাড়াতাড়ি চলে এসছে। গুড়িয়া তো এখনও ঘুম হচ্ছে দেখছি। তো গুড়িয়া উঠলে তারপরে ব্রেকফাস্ট করব। তো আগে আমি পুজোটা সেরে আসি, চলো। যে পুজো করে নামলাম, এবারে ব্রেকফাস্ট করব। যে গুড়িয়াকে ব্রেকফাস্ট আগে দিয়ে দিই, চলো। আজকে রুটি আর এই যে কাবুলি চানার তরকারি, এটা এই গুড়িয়াকে এখন দিয়ে দেবো। এই যে আমি লাইভের জন্য রেডি হয়ে গেছি। আজকে খুব একটা মেকআপ আমি করিনি। এই যে খালি একটুখানি পাউডার পাক করে লিপস্টিক লাগিয়েছি, কাজল লাগিয়েছি। তো এই যে আমার কালেকশান, আজকে কালেকশান বলতে এই সব দেখাবো। এই যে কিছু খাদির কালেকশন দেখাবো, আর এই যে নাইটিগুলো এসেছে নতুন, এগুলো দেখাবো। আর হ্যান্ডলুমের কিছু কালেকশন আমি দেখাবো, বেশি কিছু দেখাবো না, বাস এগুলোই দেখাবো। তো লাইভটাকে এখন আমি স্টার্ট করব। তো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো। চলো আমি তাহলে লাইভটা স্টার্ট করে নিই। এইমাত্র আমার লাইভ শেষ হলো, 1:30 বাজে। এই যে ভাতটা আমি এখন এই যে জ্বালিয়েছি, গুড়িয়া স্নানে গেছে। তো ভাতটা আবার ফুটে গেলে নামিয়ে দেবো, নিয়ে ভাত খাবো। তো চলো খেয়ে নিই তাহলে, তারপর আবার ছাদে যেতে হবে, কাপড়গুলো তুলি। ছাদে গিয়ে প্রচণ্ড রোদ দেখছি, ছাদে প্রচণ্ড ঘেমে গেছি আমি, আমাকে চেঞ্জ করে নিতে হবে। তো চলো খেয়ে নিই, লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি করে। আজকে লাঞ্চে দেখো, এটা হয়েছে কি বলে এটাকে, করলা ভাজা, আলু করলা ভাজা। আর হয়েছে এই যে পোস্তর বড়া। এই যে পোস্তর বড়া করেছি, অনেক দিন পরে পোস্তর বড়া করলাম। আর এটা হয়েছে মাছের ঝোল। এই যে নানা রকম আনাজ দিয়ে, আলু, পেঁপে, গাজর টাজর সব রকম দিয়ে একটা ঝোল হয়েছে মাছের। তো চলো এবারে লাঞ্চটা করে নিই। এইমাত্র লাঞ্চ কমপ্লিট হলো, গুড়িয়ার এখনও খাওয়া হয়নি। আমি এই যে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এলাম, এগুলো এখন গুছিয়ে রেখে নেবো। গুড়িয়ার খাওয়া হয়ে গেল। আমি এখন এই যে ফল নিয়ে বসেছি, আপেল অনেক আপেল পড়ে আছে, কেউ খাচ্ছে না। রিয়াও খায় না, বলে অম্বল অম্বল হয়ে যায়। আর গুড়িয়া তো কোনো ফলই খায় না। খাবি আপেল? খাবি? একটা খা না, খাবো না। একটা খা না, এত তো ফল, একটা ফল। আমি লিচি খাই, আমি লিচি এখন ওই মানে যেটা যখন আর কি, যখন যেটা ওর মনে হবে তখন সেটা ও খাবে, খেতে খেতে ব্যাস, তারপরে ও আর খাবে না। এখন লিচু, এখন কদিন নতুন নতুন লিচু ভালো লাগছে, তারপরে আবার ব্যাস লিচুটাও আর ভালো লাগবে না। তো কোনো ফলই খায় না। বেদানাও আগে বেদানা খেত, বেদানা আনা হতো, তারপর আবার বেদানাটাও দেখি ভালো করে খায় না, তো আর আনি না। আমি এই যে ফল খেয়ে নিই। 5:30টার সময় আজকে ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে রান্নাবাড়া করেছি আজকে তাড়াতাড়ি। তো ওরা দুজন বেরিয়ে গেল। তো এবারে একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু যদি 1 ঘন্টা শুয়ে থাকবো, ঘুমিয়ে যাবো 1 ঘন্টা, তারপরে আবার বিকেলে আবার রান্নাবাড়া রাতের। আজকে থেকে রিয়া যাবে যোগা ক্লাস, ও ভর্তি হলো যোগাতে। তো আমারও ভর্তি হওয়ার কথা ছিল, তো আমি ভর্তি এখনও হয়নি, তবে হবো ভর্তি, কারণ হাঁটা হচ্ছে না। হাঁটতে যাব রোজ ভাবি, কিন্তু হাঁটা আর হয় না। তো যোগাটাও করা ভালো, এটা একটা মানে একটা কি মানে চাপ থাকবে যে হ্যাঁ যোগা ক্লাস যেতে হবে, তো প্রেসার থাকবে একটা, তো সেই জন্য। আর হাঁটতে যাব করেও হয় না, আর ঘরেও কিছু করা হয় না। তো রিয়া যাবে, আজ থেকেই ও যাবে, ও ভর্তি হয়ে এসছে কালকে, কাল ছিল, আজকে 5:30টার সময় যাবে। তো যাক, তারপরে আমি ভর্তি হব। আসলে আমি ভর্তি হতে পারি, কিন্তু আবার আমার এদিকে এক্সিবিশনগুলো আছে, তখন আবার আমি যেতে পারবো না, এগুলো আছে। দেখছি সব কিছু দেখে টেখে তারপরে দেখি, ভর্তি হবার ইচ্ছে তো আছে। তো এখন ফলটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিই। এই যে সন্ধে দিলাম, এখন 6টা বাজে, সন্ধে দেখালাম। এবার ছাদে যাই, দেখি ছাদের অবস্থাটা কি। আজকে বৃষ্টিটা সেরকম হলো না বলতে মেঘ গর্জন হলো, আর ঠান্ডা হয়েছে। দেখো এখান থেকে দেখো, আমি দেখাই, দেখো এখনো পর্যন্ত সূর্য
দেখাতে পারবো না হয়তো। এই যে দেখানো যাচ্ছে না সেরকম, তো একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, মানে হাওয়াটা দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। গাছগুলো ভাবলাম যে জল দিতে হবে কিনা, দেখছি না জল দিতে হবে না, ভিজে ভিজেই আছে দেখছি, থাক আর জল দেব না। এই যে আম আজকে ঝড়ে দু একটা হয়তো পড়েছে, নিচে আজকে পড়েছে আম। এই যে দেখো এখনো অনেক আম আছে, প্রচুর আম আছে। এবার আর আম সেরকম পাড়াও হয়নি, এই শুধু এই চাটনি খাওয়া হয়েছে ব্যাস। এই যে আর গুড়িয়ার বাবা এই যে গুড় আম করেছে সেটাই। এই যে দেখো সামনে দেখো ওই যে নারকোল গাছ, দেখো এখানে দেখতে পাবে, এই যে এটাতে আড়াল হয়ে গেছে, সূর্য আড়াল হয়ে গেছে। ওই যে নারকোল গাছটা দেখতে পাচ্ছ, লালিমা লালিমা লাল আভা দেখতে পাচ্ছ গাছটার মধ্যে, সূর্যটা আড়াল হয়ে গেছে। ছাদে বেশ হাঁটতে বেশ ভালোই লাগে। 6টা বাজে, এখন তো জানো আমি একটু টিভি সিরিয়ালগুলো দেখি, দেখবো, তারপর আবার রান্না করব। আজকে ফুলকপির তরকারি করব, রুটি করব, আর বড় জন তো ভাত খায়, ভাত আছে, তো আজকে এই হবে। এখন দেখি বিকেলে আবার সব কি খাবে না খাবে জানি না, দেখি। এই যে এগুলো লঙ্কা গাছ, লঙ্কা গাছটা এই যে দেখো, এটাও এগুলো দেখো লঙ্কা গাছ। আর এই বেগুন গাছটাতে যে বেগুনগুলো, এগুলো বড় হবে না, এগুলো এরকমই থাকবে, এগুলো বাড়েনি বেগুনগুলো। এই যেটাও লঙ্কা গাছ, কিন্তু এবারে জবা গাছে জবা কিন্তু ফুটেইনি, এবারে সেরকম জবাই ফুটলো না, মানে এত রোদ, বৃষ্টি হচ্ছে না সেরকম, তো সেই জন্য এই যে জবা গাছগুলো একদম জবা ফুটছেই না। এই যে দেখো অনেক জবা গাছ আছে, এই দেখো জবা গাছ, অনেকগুলোই জবা গাছ আছে, অ্যালোভেরা গাছও আছে। এই যে দেখো, এই যে এই নয়নতারার কালারটা দেখো কতটা সুন্দর, দেখো এই যে খুব সুন্দর কিন্তু কালারটা। এই যে এই যে পাঁপড় ভাজা হচ্ছে, দাঁড়া পড়ে যাবে, গুড়িয়া পাঁপড় ভাজছে, দাঁড়া এটা আমি অন্য থালায় দিচ্ছি, দাঁড়া আমি তুলে দিচ্ছি, দাঁড়া রাখ এই থালাটাই রাখ। এই যে ব্যাট পাঁপড়, এই পাঁপড়, সব পাঁপড় ভাজা হচ্ছে এখন, এগুলো খাওয়া হবে। পাঁপড় ভাজা খেতে খেতে কয়েকটা জিনিস মনে পড়ে যায়, খুব কী বলবো, পুরনো স্মৃতি বলতে অনেক ছোট তখন আমি, তো অনেকটাই ছোট তখন, মানে আমি থাকতাম তখন বোকারোতে, বাবা বোকারো স্টিল প্ল্যান্টে কাজ করতেন, তো বোকারোতে তখন আমরা থাকতাম। আর এখন তো এই পাঁপড় ভাজা মানে রথের কথা মনে পড়ে, তো রথের সময় বাবা আমাকে আর দাদাকে হাত ধরে, রথে তো খুব ভিড় হতো, তো রথ দেখাতে নিয়ে যেতেন, আর ফেরার পথে পাতার খোলা হয় না, পাতার খোলা, তো সেই পাতার খোলায় করে পাঁপড় ভাজা আর কাঁঠাল, সেই সময়টায় কাঁঠাল মানে খায় আর কি, মানে জিলিপি, তো এইগুলোই বিখ্যাত মানে রথের সময়। তো এগুলো খুব মনে পড়ে যায়, ভীষণ মনে পড়ে, পুরনো স্মৃতি এগুলো, ছোটোবেলাকার কিছু কিছু কথা কখনো মানে ভোলা যায় না বলতে গেলে, মানে সেগুলো সবসময় মনে পড়ে যায়। তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো যাই হোক, চলো এই ওয়েদারে পাঁপড় ভাজাটা এনজয় করি। তো আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 10টা 35। তো চলো, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।